হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, শুরু করলাম আবারও একটা নতুন দিন। সকালে উঠে আগে স্নান করে নিয়েছি আর এখন বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্টে আজকে আছে সুন্দর একটা কেক আর সাথে রয়েছে রচা। সকাল সুন্দর ব্রেকফাস্ট করে আমি এখন জিদানকে একটুখানি গান চালিয়ে দিয়েছি, ও দেখছে। আর এই হলো আমার বুকাই, আমার পোষ্য আর আমাদের ফ্যামিলির খুব ইম্পর্টেন্ট মেম্বার। এখন ওর সাথে সময় কাটাতে পেরে আমাদেরও বেশ ভালোই লাগছে। আর অনেকদিন হয়ে গেছে ওকে আমরা পাইও না, গোয়াতে চলে গেছিলাম এখানে রেখে। এখানে এসে ও আবার আমাদের ফিরে পেয়ে খুব খুশি। দুপুরবেলাটা আজকে একটু হেকটিক ছিল, অনেক ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল, সেগুলো করার জন্য ভিডিও করতে পারিনি। এখন বাজে বিকেল 5টা, রেডি হয়ে নিয়েছি আমি। কোথায় যাব দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, তো স্কিপ না করে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো। এখন আমি রেডি হয়ে নিয়েছি সুন্দর করে, আর একেবারে সিম্পল সাজ। আর এখানে এসে পুরানো জামা কাপড়গুলো পেয়ে খুবই ভালো লাগছে আমার। তাহলে চলো আমার সাথে। চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে ঢুকতেই ঠাকুরমা স্বামীজির সুন্দর মূর্তি প্রণাম করে নিলাম। আর এই মেট্রো স্টেশনের ভেতরটা এত সুন্দর ওয়াল আর্ট করা দেখে খুব মনটা ভালো লাগলো। আমার ওয়াল আর্ট বরাবরই ভালো লাগে। আর কলকাতা ছাড়া দিল্লি মেট্রোতেও যখন আমি চড়তাম, ওখানে প্রত্যেকটা স্টেশনের একটা আলাদা থিম থাকতো এবং সেখানে ডেকোরেশনও ওইভাবেই হতো। তো এইখানকার নতুন এখন ডেকোরেশনগুলো খানিকটা দিল্লির মতনই লাগে। আর এই যে আমাদের ছোট্ট জিদান খুব মজা পাচ্ছে, বাইরে ঘুরু ঘুরু হচ্ছে। আর মেট্রো স্টেশনের ভেতরে দেখলাম অনেক খাবারের অপশন। এটা সুগার অ্যান্ড স্পাইসে আমি এসেছি, আমার একটু খিদে পেয়েছে সন্ধ্যেবেলাতে, তো ভাবলাম কিছু খাওয়া যাক এখান থেকে। তো আমরা ট্রাই করলাম ভেজ কাটলেট আর সাথে নিয়ে নিলাম চিকেন প্যাটিস। এন্টার করে নিয়েছি মেট্রো স্টেশনের ভেতরে। এখন চলেছি প্ল্যাটফর্মের দিকে। এসকেলেটারে বাবার সাথে জিদান করছে মজা, ভাবছে যে কোথায় যাওয়া হচ্ছে কে জানে। সন্ধে কিন্তু বেশি হয়নি, কিন্তু একেবারে ঘুটঘুটে অন্ধকার। শীতের সময় না, সেই কারণে বিকেল 5টা না 5:30 বাজে, এখনই দেখছি পুরো রাতের মতন অন্ধকার হয়ে গেছে। এই যে দেখো, আমি এখন রয়েছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে। এটা যেহেতু লাস্ট স্টেশন, তাই এখানে কারশেড থেকে গাড়ি আসবে একেবারে ফাঁকা, আর কোনো অসুবিধাই হবে না। গিয়ে আমি সিটও পেয়ে যাব। আর অনেকটা লং জার্নি যেহেতু, এটা মানে মেট্রোতেই লং আর কি রুটে আমি যাব, সেই কারণে মেন্টালি প্রিপেয়ারও থাকতে হয় যে প্রায় 45 মিনিটের মতন সময় আমাকে মেট্রোতে জিদানকে নিয়ে বসে থাকতে হবে। খুবই টাফ একটা টাইম। ওই সময় আমি ভিডিও করতে পারি না বা পারবও না, কারণ ভীষণ ভিড়ও হয় অফিস টাইম যেহেতু। আর জিদান অনেকটা বোর ফিল করে, যেহেতু ওখানে কিছু করার থাকে না, আমাদেরই ইভেন বোর লাগে। তো জিদানেরও ডেফিনেটলি বোর তো ফিল হবে, সেই কারণে ওকে আমরা এঙ্গেজ রাখি সেই সময়টাতে। কোনো রকম মোবাইল ফোন আমি বা আমার হাজব্যান্ড দুজনে কেউই ইউজ করি না। মেট্রো চলে এলো আর আমরা উঠে পড়লাম। সুন্দর সিটও পেয়ে গিয়েছি উইন্ডোর ধারে, কিন্তু দেখার তো কিছুই নেই, সন্ধ্যাবেলা বাইরে কিছু দেখাও যাবে না। আর একটু পরেই দমদম থেকে তো আমরা চলে যাব আন্ডারগ্রাউন্ডে, আরোই কিছু দেখা যাবে না। তো কোনো রকমে আমরা জার্নিটা পার করলাম আর এসে গেছি এখন কুদঘাট বা নেতাজি মেট্রো স্টেশনের বাইরে। নেমে পড়েছি আমরা মেট্রো থেকে। আর এই যে হচ্ছে গিয়ে এরিয়াটা, চারিদিকে খাওয়ারের দোকান মেট্রো স্টেশনের বাইরে। ওখান থেকে আমরা নিয়ে নিলাম একটু এগরোল আর চলে এসেছি এখন আমার বাড়িতে। এখানে এসে জিদান দেখলো জিদানের গোয়ার সমস্ত খেলনাগুলো বাই কুরিয়ার পৌঁছে গেছে। তো ও তো খুবই খুশি ওর পুরানো খেলনা পেয়ে। ওয়াকার, ওর ফিডিং চেয়ার আর ওর রকিং চেয়ার, এগুলো তো ওর খুবই প্রিয়। গোয়ার ভিডিওতেও আপনারা দেখেছেন যে ওইগুলো নিয়ে কত আনন্দ করছে। আর এখানে এসে দেখছে যে উমা, এই খেলনাগুলো এখানে চলে এসছে। তো খুবই আনন্দ করছিল, খেলাধুলা করছিল। আর এরপরে হয়ে গেছিল ওর ফিডিং টাইম, রাত হয়ে গিয়েছিল। তো ওকে আমি খাইয়ে দিয়ে দিয়েছিলাম। আর আগামীকাল আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে এক জায়গাতে, সেটাও আপনাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। ক্লাব করে দিয়েছি দুটো ভিডিওকে। এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছে ও। এরপর খাওয়া দাওয়া সেরে আমরাও ঘুমিয়ে নিয়েছিলাম আর চলে যাচ্ছি একেবারে পরের দিনের ভিডিওতে। পরের দিন হয়ে গেছে, এখন সকাল বাজে প্রায় 9:30 মতন। এখন আমি করে নিচ্ছি ব্রেকফাস্টে আজকে নিয়েছি মুসলি উইথ ফ্রেশ ফ্রুট। আর এই যে জিদান রেডি হয়ে গেছে এখন বেরোবে বলে। তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমরা কোথায় যাচ্ছি।
বাড়ির থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি এখন অটো স্ট্যান্ডে। অটো করতে করে আমরা যাব মেট্রো স্টেশনে, আর মেট্রো ধরে আমরা চলে এসছি বারুইপুরে। বারুইপুরে আমাদের একটা ফ্ল্যাট রয়েছে, সেইখানে আমরা এসছি। অনেক দিন যাবৎ বন্ধ ছিল, আর এখানে এসে আমরা দেখতে পারলাম আমার শ্বশুর বাড়ির সমস্ত পুরানো ছবিগুলো এখানে রাখা, এবং একে একে সমস্ত ফটোসগুলো আমরা দেখে নিচ্ছিলাম। খুবই ভালো লাগছিল, আমি এই ফটোসগুলো আগে দেখিনি। আর এত পুরানো ফটো, এই যে আমার শাশুড়ির বিয়ের ফটো, শাশুড়ির বিয়ের আগের ফটো, আর এই যে আমার হাজবেন্ডের যত সমস্ত মুখে প্রসাদের ফটোগুলো এইখানে রয়েছে। সমস্ত ফ্যামিলি মেম্বার্সগুলোর সাথে ও আনন্দ করছিল, সেই মোমেন্টসগুলো এখানে ক্যাপচার করা, সেগুলোর কিছু কিছু ভিডিওস আমি নিয়ে নিলাম। আর এই যে আমার হাজব্যান্ড যে ধুতি পরে এখন দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে, আর এইটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর মশাইয়ের সমস্ত ভাইয়েরা একসাথে একটা জায়গায় ছাদে ফটো তুলছে। আর এখন হয়ে গেছে দুপুরবেলা, এখন খাবারের সময়। তো আমরা রয়েছি এখন বারুইপুরে, সেই কারণে নিয়ে নিয়েছি এখানকার সবচেয়ে ফেমাস বিরিয়ানি, আসমা হোটেলের বিরিয়ানি আর চিকেন চাপ। খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এই যে আমাদের পুরানো ফ্ল্যাট ভীষণভাবে নোংরা হয়ে রয়েছে, যেহেতু আমরা এত মাস আসতে পারিনি, বন্ধ ছিল ফ্ল্যাট, তো সেই কারণে একটু নোংরা। মানুষ বাড়িতে না থাকলে যেটুকু আর কি হয়, রেগুলার ক্লিনিং একটা আলাদা, আর মাসে একবার করে এসে ক্লিনিং করানো আলাদা। তো মাসে একবার করে এসে না হলেও অন্তত 2-3 মাস অন্তর একটা ক্লিনিং হয়েছিল, কিন্তু এরপরে বর্ষাকাল হওয়াতে বেশ কাদা, ধুলো, নোংরা ঢুকে গেছে। তো দেখছি খুবই খারাপ অবস্থা। তো ইচ্ছা আছে এটাকে ক্লিন করিয়ে আবার আমরা এখানে কিছু দিনের জন্য এসে থাকবো। তখন আপনাদের সাথে আবার বারুইপুরের কিছু ভিডিওস আমি শেয়ার করব। এটা একেবারেই মার্কেট এরিয়ার মধ্যে, খুব একটা বিজি রোডের মধ্যে আমাদের ফ্ল্যাটটা। চারিদিকে এলোমেলো হয়ে রয়েছে, ভীষণই অগোছালো অবস্থা, আর ধুলোবালির একটা লেয়ারও পড়ে গেছে, যেটা ক্লিন করতে খানিক দিন সময়ও লাগবে। তারই মধ্যে জিদানকে একটু ক্লিন করিয়ে এক বেডের মধ্যে আমরা রেখেছিলাম। সকাল থেকে এসে ওই খেলাধুলা করছে ওর মামির সাথে। আর এই যে আপনাদেরকে দেখাই ফ্ল্যাটের বাইরের জায়গাটা, আর ওই যে ওই লাল বাড়িটা দেখতে পাচ্ছেন, তার সামনে হচ্ছে বাজার। এইখানেও একটা বিজি রোডের মধ্যেই আমাদের এই ফ্ল্যাটটা। আর এই যে জিদান খেলা করছে ওর মামির সাথে। আর বিরিয়ানি যেহেতু আমরা খেয়ে নিয়েছি, এত ঘুম পাচ্ছিল কি বলবো, কিন্তু ঘুমোলে হবে না, অনেকগুলো ব্যাক টু ব্যাক কাজ রয়েছে আজকে। তো আমরা এইখানে খানিকক্ষণ সময় কাটিয়ে নিলাম। ফ্ল্যাটটা দেখতে এসেছিলাম কি অবস্থায় আছে, সেটা দেখা হয়ে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম, এবং এখন চলে যাব আমরা সোজা এখান থেকে আমার এক ননদের বাড়িতে। ওখানে একটুখানি সময় কাটিয়ে আমরা চলে যাব আবার শ্রীরামপুরের বাড়িতে। ননদের বাড়ি হচ্ছে গড়িয়াতে, সেখানে খানিকক্ষণ এসে আমরা ওর সাথে দেখা করতে এসেছিলাম। আর কি শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য দেখা করতে এসেছিলাম। এখানে সময় কাটিয়ে আমরা আবার চলে যাচ্ছি এখন বাড়ির দিকে, মানে শ্রীরামপুরের বাড়ির দিকে, যেহেতু এখানে 2 দিনের কাজ ছিল, হয়ে গেছে আমার, এখন বাড়ি চলে যেতে হবে। আর বাইরে পড়ছে বৃষ্টি, হঠাৎ করে দেখলাম বৃষ্টি শুরু হয়েছে, আর যে কারণে আমরা খানিকক্ষণ ওয়েটই করে গেলাম। আর জিদান এখানে খুবই মজা পেয়েছে, পিসির বাড়িতে হাঁটাচলা করছে, ঘোরাফেরা করছে, মজাই পাচ্ছে খুবই। এরপর ওর ফিডিং টাইম হয়ে গেছিল, আমি ওকে ওখানেই খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে নিয়ে আমরা ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম, কারণ বৃষ্টির জন্য অনেকক্ষণই ওয়েট করলাম। এরপরেও দেখলাম বৃষ্টি যেহেতু কমলো না, আর অপেক্ষা না করে দেখছি রাত হয়ে যাচ্ছে আর কি, তো ভাবলাম না চলেই যাই। এই যে গাড়িতে উঠে উনি আবার ঘুমিয়েও পড়েছেন এর মধ্যে। আসলে সারাদিন ওর উপর দিয়ে অনেক ধকল গেছে, ও খেলাধুলা করেছে, হুড়োহুড়ি করেছে, আর বিভিন্ন জায়গা চেঞ্জ হচ্ছে যেহেতু, তো একটু টায়ার্ডই ছিল, ঘুমিয়ে গেছে। আর এই দেখুন বাইরে বৃষ্টি পড়ছে, দেখতে তো খুবই ভালোও লাগছে, কিন্তু শীতকালে এরকম বৃষ্টি ভালো লাগে না আমার, একটা বিরক্ত লাগছিল কেন জানি না। বৃষ্টির মধ্যেই আমরা ক্যাব বুক করে যাচ্ছি। এই যে হুগলি ব্রিজের ওপরে আমরা রয়েছি, আর এই জায়গাটা খুবই ভালো লাগে, দেখতে সুন্দরও লাগে, কিন্তু এখন সন্ধেবেলা হয়ে এসছে, আর শীতকাল যেহেতু দিন খুবই ছোট, তার মধ্যেই সন্ধে হতে না হতে, মানে বিকেল হতে না হতেই সন্ধে হয়ে যাচ্ছে, বিকেলটা ঠিক থাকছে না। তারপরে আমরা বৃষ্টির উপেক্ষা করে বাড়িতে চলে এলাম, এসে দেখলাম বৃষ্টি পড়ছে না এখন। আর আজকে যেহেতু শনিবার, আমার শাশুড়ি প্রত্যেক দিনই এই বাড়ির সামনে এই মন্দিরে পুজো দেন, তো আমাকে বললো যে তুই গিয়ে পুজো দিয়ে আয় বলে, আমি ঠাকুরের জন্য মালা, ফুল, মিষ্টি কিনে এনেছিলাম, ঠাকুর মশাইকে দিয়ে আমাদের নামে পুজো দেওয়ানো করালাম। আর এই মন্দিরে দেখছি আশেপাশে প্রত্যেকটা লোকই আসেন, খুবই জাগ্রত, আর খুব বেশ ধুমধাম করে পুজো হয়। তো পুজো দিয়ে নিলাম।
পুজো দেওয়ার পরে আমরা গিয়েছিলাম একটু বাজার কলকাতাতে, জিদানের জন্য একটু শপিং করার ছিল। 2টো ড্রেস আমি ওখান থেকে কিনেছি এবং কেনার পরে গেলাম একটুখানি RMS গ্রাউন্ডে ফুচকা এবং পাপড়ি চাট খেতে। এই যে পাপড়ি চাট কাকু বানাচ্ছেন, খুবই ভালো বানায়। আর শাশুড়ির জন্য নিয়ে নিলাম একটু ভেলপুরি পার্সেল করে। তো যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আমরা একটু আড্ডা দিই। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে বন্ধুরা আগামীকাল নতুন ভিডিওতে। বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।